বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ শুনব বুড়ো মালির স্বপ্ন, ভালোবাসার বীজ, হৃদয়স্পর্শকারী এক গল্প। তাহলে শুরু করা যাক। ছোট গ্রামে এক বুড়ো মালি ছিল। তার কোনো সন্তান ছিল না, বাড়িও ছিল জরাজীর্ণ। লোকেরা তাকে নিয়ে প্রায়ই হাসাহাসি করত। বুড়োটা একটা একা, ও তো জীবনে কিছুই করতে পারল না। কিন্তু বুড়োর একটা স্বপ্ন ছিল, গ্রামটাকে সবুজে ভরিয়ে দেওয়া। প্রতিদিন সে একটি থলি করে বীজ সংগ্রহ করত। কোথা থেকে? শুকনো ফুলের পাতা থেকে, ঝরা ফলের বীজ থেকে, পুরানো গাছের পাশে পড়ে থাকা অজস্র অজস্র বীজ থেকে। তার পকেটে সবসময় ভর্তি থাকতো ছোট ছোট বীজ। গ্রামের পথে হাঁটতে হাঁটতে সে নীরবে মাটিতে বীজ ছড়িয়ে দিত। কেউ কিছু বললে হাসতো, পাগল বুড়ো বলে উপহাস করত। একদিন গ্রামের এক শিশু ছোট্ট লিয়া তাকে জিজ্ঞেস করলো, দাদু দাদু, তুমি এইসব শুকনো বীজ মাটিতে ফেলে কেন? এগুলো দেখে কি হবে না? বুড়ো হেসে মাথায় হাত রেখে বলল, আজ হয়তো কিছু হবে না লিয়া, কিন্তু একদিন তুমি দেখবে পুরো গ্রামটা ফুলে ফলে ভরে গেছে। তখন তোমরা বুঝবে ভালোবাসা কখনো বিফলে যায় না। সময়ের সাথে বুড়ো আরো বৃদ্ধ হলো। চলতে চলতে একদিন আর বাড়ি ফিরে হলো না। লোক বলল, হারে, একা মরে গেল, জীবনে কিছুই রেখে গেল। কিন্তু গল্প এখানে শেষ নয়। তার মৃত্যুর 1 বছর পরে হঠাৎ গ্রামে বিস্ময়কর ঘটনা ঘটল। মেঘময় বসন্তে সকালে গ্রামের মেঠো পথে রঙিন করে বলে উঠল রাস্তার ধারে, পুরানো দেওয়ালের ফাঁকে, ফেলে রাখা জমিতে সবখানে নানা রঙের ফুল ফুটছে। কোথাও সূর্যমুখী, কোথাও গোলাপ, কোথাও নাম না জানা নানা বনফুল। গোটা গ্রাম তখন যেন রঙের রাজ্যে বদলে গেছে। পাখিরা ছুটে আসতে লাগলো, প্রজাপতি ভরে গেল বাতাসে। লোকেরা প্রথমে অবাক করে কাঁদতে কাঁদতে একে অপরকে বলে, পুরো মালি সত্যি কিছু রেখে গেছে। সে রেখে গেছে সবুজের ভালোবাসা। ছোট্ট লিয়া দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, হাতে বুড়ো ফেলে যাওয়া সেই পুরনো বীজের থলি। সে মৃদু হাসলো আর আকাশের দিকে তাকিয়ে বলল, দাদু, তোমার ভালোবাসা বেঁচে আছে। তোমার লাগানো ছোট ছোট বীজগুলি এখনো পৃথিবীর মতো বড় হয়ে গেছে। এই গল্পের শিক্ষণীয় হলো, আমরা ভাবি ছোট কাজ কখনো মূল্য রাখে না, কিন্তু ছোট একটা কাজ, এক ফুট বীজ, এক টুকরা মমতা, এক ফোঁটা ভালোবাসা কালকে বিশাল এক পরিবর্তনের শুরু করতে পারে। ভালো কিছু করলে তাৎক্ষণিক তাৎক্ষণিক ফল না পেলেও তা ছেড়ে যাবে না, কারণ তোমরা তোমাদের ছড়িয়ে দেওয়া ভালোবাসা একদিন